যে পরিমাণ ধস হয়েছে বুঝলেন, এ ধসের কথা ভাষায় বলার কায়দা নেই। আমি ডিকশনারিতে এই ভাষা খুঁজি রাজধানীর শ্যামবাজারে নতুন পেঁয়াজের বাজার হঠাৎ ধস। প্রিয় দর্শক, প্রচুর পরিমাণ পেঁয়াজের আমদানি রয়েছে এবং এলসিও কিন্তু কোনো অংশেই কম নয় বাজারে আমদানি। প্রিয় দর্শক, সব মিলিয়ে কিন্তু আজকের বাজারে নতুন পুরাতন পেঁয়াজের দরদাম কেমন হচ্ছে জানিয়ে দেবো। সরাসরি আমরা যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কাকা, একটু জানবো যে আজকে বাজার কি পরিমাণে ধসে গেল? এর যে পরিমাণ ধস হয়েছে বুঝলেন, এ ধসের কথা ভাষায় বলার কায়দা নেই। আমি ডিকশনারিতে এই ভাষা খুঁজে পাই নাই বুঝলেন। কালকে একটা বড় ধরনের মৃত্যুর কারণে অনেক গাড়ি গাবতলি আপনার ওই নদীর ওই পারে যাত্রাবাড়ি আটকা ছিল 70% গাড়ি। আজকে রাত্রি 30% গাড়ি, মোট 100% কাঁচামাল একযোগে আমদানি হয়ে বাজারে ধস নেমে গেছে। এই বাজারে ধস নেওয়ায় দেশবাসীর এবং রাষ্ট্রের কারোর ক্ষতি হয় নাই। ক্ষতি হয়েছে মূলত যারা এই দেশের হাড় ভাঙা পরিশ্রম করে কৃষিপণ্য উৎপাদন করে বাজারে সেল দেয়, তারা তিনটা পণ্যেই ফাটাবাসের যাতায় পড়ে গেছে বুঝলেন। এক নম্বর হচ্ছে আপনার আলুওয়ালা বুঝলেন, একদম আলুওয়ালা, পিঁয়াজওয়ালা, রসুনওয়ালা, এই তিনটা ধরনের কৃষক, আলু, পেঁয়াজ আর রসুন, এই তিনটা পণ্যের যারা কৃষক তারা ফাটাবাসের সিপাই পড়ে গেছে। যেমন এই দেশের মানুষের দেশপ্রেমিক নাই, ভিতরে দেশপ্রেম থাকলে দেশের উন্নতি হয়, জাতির উন্নতি হয় বুঝলেন। দেশপ্রেম আছে বলে খুব সন্দেহান, কারণ একদম মানুষের ভিতরে দেশপ্রেম বলতে কিছু নাই। দেশপ্রেম ছিল কয়েকটা নেতা, যেমন দেশপ্রেমিক ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মধ্যে। সে জীবন দিয়ে হলেও এই দেশের এই জাতিকে, দেশকে এক ভালোবাসি উন্নতি করার জন্য বহুত চেষ্টা করেছে। দেশপ্রেম ছিল খালেদা জিয়ার মধ্যে। এই দেশ, মাটি, মানুষকে এত ভালোবাসতো বুঝলেন। মানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের মানসিক উন্নতি করার জন্য, এই জাতি উন্নতি করার জন্য, দেশে উন্নত করার জন্য দেশের কৃষকের হাতে বিদেশ থেকে যত রকমের পণ্য আমদানি করে, বীজ আমদানি করে এই দেশে উৎপাদন বাড়াইছে। এই দেশে খেতে খামারে উন্নত বাড়া, এই দেশে আউশ ধানে তো বিঘাপত 9 মণ করে উনি চায়নার থেকে বীজ নিয়ে আসি এই দেশে কৃষকের হাতে তুলে দিয়ে, ইরি ধানের বীজ নিয়ে আসি তুলি দিয়ে এই দেশে ইরি ধান বিঘামত 40 মণ 45 মণ করে হতো। এই দেশের খাদ্য চাহিদা মিটাইছে। বহির্বিশ্ব বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। উনি নিজেও সৌদি আরবে মক্কা মদিনাতে যেসব গাছ আছে, অত্যন্ত তাপমাত্রা, সেখানে যত গাছ আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান লাগাইছে। এখন জিয়া গাছ বলে পরিচিত। আপনার কি বলবো, এখন বাজারের কথা আর কত বলবো, বহুত বলেছি আমি কতবার আপনার মাধ্যমে, অন্যান্য চ্যানেলের মাধ্যমে সবিনয় নিবেদন করেছি। এদেশের ভরা মৌসুম, নভেম্বরে পেঁয়াজ আমদানি করলেন না, 160 টাকা কেজি পেঁয়াজ গেল। অক্টোবরে পেঁয়াজ আমদানি করলেন না, আইপি দিলেন না, এই দেশে 90 টাকা দর পেঁয়াজ গেল। এখন ডিসেম্বরে পেঁয়াজের ভরা মৌসুম। পেঁয়াজ বাংলাদেশের 13টা ডিস্ট্রিক্ট, 91টা থানা, 415 ইউনিয়নের পেঁয়াজ একযোগে আমদানি হচ্ছে। এখন পেঁয়াজের বাজার একদম ভরা মৌসুম। এই মুহূর্তে আইপি দিলেন, এই মুহূর্তে ভারতের পেঁয়াজ আমদানি করালেন। তাহলে যারা করাচ্ছে তারা ব্যক্তির স্বার্থে আমদানি করে বাজার 6 লাভ করে ফেলতেছে। আজকে পেঁয়াজে আমদানি এক ঘরে এলসি পেঁয়াজ 3 গাড়ি 4 গাড়ি করে এলসি পেঁয়াজ আমদানি। আপনার চিটাগাং, কুমিল্লা, সিলেট পর্যাপ্ত পরিমাণে এলসি আমদানি। এত এলসি যেতে গেলে এই ভরা মৌসুমে বাংলাদেশে আমদানি করে যেসব ব্যক্তির স্বার্থে জাতির প্রতি কোনো খেয়াল নাই, কৃষকের প্রতি খেয়াল নাই, কৃষক কীভাবে বাঁচবে খেয়াল নাই। ব্যক্তির স্বার্থে এলসি দিদি 25 টাকা 30 টাকা 1 কেজি পেঁয়াজ আমদানি করতে, ভারতীয়গণ পাকিস্তানিগণ 1 কেজি পেঁয়াজ আমদানি করতে 25-30 টাকা লাগে। এখানে ব্যক্তির স্বার্থে আমদানি করে বাজার 6 লাভ করে দিচ্ছেন। আজ কৃষক কোথায় দাঁড়াবে? আজ কৃষক কার কাছে দাঁড়াবে? আজ কৃষক কোথায় যায় দাঁড়াবে? এই যে কৃষক
যে কৃষিপূর্ণ দেশ, কৃষকের পাশে না দাঁড়া ব্যক্তির স্বার্থে লাখ লাখ টন এলসি লিয়াসি বাজারে সয়লাভ করে দিচ্ছেন, দেশের অবস্থা কোথায় যায় দাঁড়াবে একবার কি চিন্তা করেছেন? একবার আসলে তার এর পিছনে আপনার আমাদের উপদেষ্টা আছেন, বাণিজ্য উপদেষ্টা আছেন এবং কৃষি উপদেষ্টা আছেন, সরকার আছেন, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? মাননীয় কৃষি উপদেষ্টা মহোদয় উদ্দেশ্যে বলছি, মাননীয় বাণিজ্য উপদেষ্টা মহোদয়কে বলছি, সবিনয় অনুরোধ, আকুল আবেদন, করজোরে মিনতি, সুনীল বন্ধন, আর 1 কেজি এলসি দিবেন না, আইপি দিবেন না, অনুমোদন দিবেন না। কৃষক এমনি ফাটা বাঁশের চিপায় পড়ে গেছে। আলুতে, পেঁয়াজে, রসুনে এত ধস নামের বাজার, এই একমাত্র এলসি রসুন চায়নার থেকে আমদানি করে, এলসি পেঁয়াজ ভারত থেকে আমদানি করে, এবং আলু, পুরান আলু 25,000 টন আলু স্টোরে আছে। আবার নতুন আলু আমদানি হয়ে আজকে নতুন আলু 12 টাকা করে, পুরান আলু 7 টাকা 8 টাকা করে। আজকে রসুন 30 টাকা 35 টাকা আজকে। জি আজকে। আর পেঁয়াজের এটা কত চলছে? পেঁয়াজ হলো 50 টাকা 52 টাকা চলছে, 48 টাকাও বিক্রি হচ্ছে। আর মুড়ি কাটা কত চলছে? মুড়ি কাটার উপরে বাজার 60 টাকা, তারপর 1 নম্বর কোয়ালিটি সুপার কোয়ালিটি 65 টাকা ঈশ্বরদী। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আপনি কত বলেছেন সর্বোচ্চ মুড়ি কাটা? সর্বোচ্চ মুড়ি কাটা 65 টাকা, নিচে 60 টাকাও আছে। হাটের খবর নিয়েছেন? হাটের খবর নেই, হাটে 2400-2500 মুড়ি কাটা পেঁয়াজ। আমরা লাস্ট আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে এলসি নিয়ে যেই কথা চলছিল, কিন্তু সেই বর্তমান হারে আমরা যতটুকু জানি যে এলসির বাজারে নাকি খুবই মুড়ি কাটার মতো ধস পড়েছে এবং এলসির বাজারে কিছুটা পরিমাণ সহনীয় পর্যায়ে এসেছে। সব মিলিয়ে আপনার কাছ থেকে জানতে চাইব যে আসলে এই এলসি নিয়ে মূলত ক্রেতাদের মতামত কি চাচ্ছেন একটু জানাবেন। কিছু 2000 ইম্পোর্টার ব্যক্তির স্বার্থে মাননীয় কৃষি উপদেষ্টা, মাননীয় বাণিজ্য উপদেষ্টা এদের কাছে এলসির আইপি না পাওয়ার পরে 2000 ইম্পোর্টার হাইকোর্টে রিট পিটিশন করে এলসির অনুমোদন নিয়ে বাজারে আমদানি করে দেখেন, বাজার ঘুরে দেখেন, প্রত্যেকটা ঘরে 2 গাড়ি 3 গাড়ি করে এলসি। কয় লাখ টন এলসি অনুমোদন দিয়েছে হাইকোর্ট জানি না, তবে এই এলসি আমদানি হওয়ার কারণে একদম বাজারে পেঁয়াজের বাজার সয়লাভ হয়ে গেছে। আরও সম্মুখে আরও দাম কমে যাবে। যে দাম কমবে কৃষকের আসল পয়সা উঠবে না। কৃষকের গতবার যেমন কোটি কোটি টাকা পেঁয়াজে লস গেছে, এবারও ওই পর্যায়ে চলে গেছে। যেমন গতবার 100 কোটি টাকা আলুর কৃষক লস খাইছে, এবারও ওই পর্যায়ে চলে গেছে। গতবার যেমন 100 কোটি টাকা রসুনে লস গেছে, এবারও ওই পর্যায়ে চলে গেছে। কিছু ব্যক্তির স্বার্থে কিছু ব্যবসায়িক বিদেশ থেকে পণ্য ইম্পোর্ট করে নিয়ে আসি এই দেশে পেঁয়াজের বাজার, রসুনের বাজার, আলুর বাজার সয়লাভ করে দিল। আপনার মাধ্যমে আমি মাননীয় কৃষি মন্ত্রণালয় মহোদয়, মাননীয় বাণিজ্য মন্ত্রণালয় মহোদয় এবং যারা ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছেন বিদেশ থেকে কৃষির উপরে, যাবতীয় কৃষি পণ্যের উপরে বিদেশের ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছেন, তারা বীজের উপর গবেষণা করেন, পেঁয়াজের বীজের উপর গবেষণা করেন, ধানের বীজের উপর গবেষণা করেন, রসুনের বীজের উপর গবেষণা করেন, আলুর বীজের উপর গবেষণা করেন, বিভিন্ন পণ্যের উপর গবেষণা করে এই দেশে বীজ উদ্ভাবন করেন। এই দেশে বীজ উদ্ভাবন করে বিদেশ থেকে কোনো কৃষি পণ্য, যারা আমাদের দেশের মূলত কৃষক যেসব জিনিস উৎপাদন করে, এই বীজগুলো আপনারা উৎপাদন করে আপনারা ডক্টরেট ডিগ্রি নিয়ে এসেছেন, গবেষণাগার তৈরি করে আপনারা প্রত্যেকটা পণ্যের উপরে গবেষণা করে বীজ উদ্ভাবন করেন। বীজ উদ্ভাবন করে এই দেশে পণ্য উৎপাদন করেন। এই দেশে পণ্য উৎপাদন করলে কি যাবতীয় কৃষি পণ্য উৎপাদন করে এই দেশের চাহিদা মিটা, বহির্বিশ্ব রপ্তানি করেন, বহির্বিশ্বে ডলার আমদানি করেন। এই দেশে এই যে আপনি আনতেছেন রসুন চায়নার থেকে কোটি কোটি ডলার বিনিয়োগ করে, আপনি আনতেছেন আদা বিদেশে ডলার বিনিয়োগ করে, এইগুলি তো আসলে সমুচিত না। এই যে পেঁয়াজ আমদানি করতেছেন কোটি কোটি ডলার বিদেশের, একদিক কোটি কোটি ডলার বিদেশে বিনিয়োগ করে পেঁয়াজ আমদানি করতেছেন, অপরদিকে দেশের যে কৃষিপণ্য দেশ, কৃষকেরা মরি একদম শেষ হয়ে গেল। যে কৃষকেরা এই বাংলাদেশে যদি হালাল ইনকাম করে কেউ খায় থাকে, 5% কৃষক এরাই হালাল ইনকাম করে সারাদিন পর খাবার খায়। আর যত
ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, কে ছিল আজকে সর্বশেষ ভারত থেকে, ঢাকা থেকে।